বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যখন অস্থিরতা চরমে, তখন থেকেই বাড়ছিল চালের দাম। কারফিউ সহ পরিবহন সংকট তীব্র হলে চালের দাম বাড়ে অন্তত ৩ টাকা পর্যন্ত। পরবর্তীতে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও দাম কমেনি, বরং ধানের বাড়তি দামের দোহাই দিয়ে কেজিতে মোটা চালে যুক্ত হয়েছে আরও ২ টাকা। আন্দোলন আগে মিনিকেট আমরা ধরেন 65-66 টাকা কিনছি, আন্দোলনের পর থেকে কেজিতে পারছে 2 থেকে 3 টাকা। এখন তো চাল মনে করেন এখন কমে নাই, বাড়াও নেই, তবে কমার সম্ভাবনা বেশি। আর দ্বারা বলতেছে কম। এখন অসহযোগিতা আন্দোলন চলছিল, গাড়ি ঘোড়ার দাম ভাড়া বুড়া বেশি নিয়েছে, এই গতি ওই সময় বাড়ছে, এখন ইদানিং তো বাড়ে নাই। খুচরা বাজারের মতো একই অবস্থা পাইকারি বাজারে। বস্তা প্রতি চালের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। মিলাররা বলতেছে ধান পাচ্ছি না, ধানের রেট বেশি, এই জন্যই আমাদের এখানে তো আমরা কমিশনে বিক্রি করি। 2 মণ ধানের দাম ছিল আপনার 2270 টাকা, ওই ধানটা নাকি 2 মণ আপনার হয়েছে গিয়া 2770 টাকা। পাইকারি আড়তদাররা বলেন, মিল মালিকরা সবাই একসাথে সিদ্ধান্ত নিয়ে বাজার কারসাজির মাধ্যমে চালের দাম বাড়াতে পারে। তবে ধানের দাম বাড়ার অজুহাতটি কতটুকু সত্য তা কেবল সরজমিনে মনিটরিংয়ের মাধ্যমেই জানা সম্ভব। সে তো বলতেছে যে ভাই দেখেন এই 1400 টাকা ধানের মন, 1500 টাকা ধানের মন, 1350 টাকা ধানের মন কত পড়ে, তো ওইটা একটা হিসাব করলে যারা করে কত কেজি চাল হয়, কি খরচ হয়, তাতে তো হিসাবে ঠিক আছে, কথা তো মিলেই বলতেছে। এখন কতদূর ক্রাইসিস এবং কেন, এটা তো ওইখানে ছাড়া বোঝা যাবে না, যেখানে ওই চালের মিলগুলো এবং ওই এরিয়া। বাজার নিয়ন্ত্রণে শহরের পাইকারি খুচরা বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কিন্তু মিল পর্যায়ে বাজার মনিটরিং না হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিয়াজ তেজান, ৭১, ঢাকা।